ওয়েলকাম স্টুডেন্টস, আমরা জেইই অ্যাডভান্সের আর একটা প্রবলেম আজকে দেখব। কি বলেছে? আ পজিটিভ সিঙ্গলি আয়োনাইজড অ্যাটম, মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, অফ মাস নাম্বার am ইজ অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট বাই দ্য ভোল্টেজ অফ 192 ভোল্ট। Thereafter it enters a rectangular region of with W with magnetic field এত। ম্যাগনেটিক ফিল্ডটা দেখো আবার জেড ডিরেকশানে দিয়েছে। তাহলে এখানে আমরা 192 ভোল্ট দিয়ে একটা সিঙ্গলি আয়োনাইজড পজিটিভলি আয়োনাইজড একটা অ্যাটমকে কি করেছিলাম? অ্যাক্সিলারেট করেছিলাম, করে এখানে আমি ধরছি ওকে আমরা ভি ভেলোসিটি নিয়ে ঢুকিয়েছি। আর ম্যাগনেটিক ফিল্ডটা দেখো এই দিকে, তাহলে ওর ট্র্যাজেক্টরিটা কীরকম হবে? এরকম সার্কুলার ট্র্যাজেক্টরি হবে। তাহলে এই যে ডিটেক্ট হচ্ছে, ও বলেছে দেখো যে দ্য আয়ন ফাইনালি হিটস দ্য ডিটেক্টর অ্যাট এ ডিস্টেন্স এক্স বিলো ইট স্টার্টিং ট্র্যাজেক্টরি। তাহলে এই যে যেখান থেকে ও স্টার্ট করেছিল তার থেকে কতটা দূরেও, যেখান থেকে স্টার্ট করেছে এইখান থেকে স্টার্ট করেছে তার থেকে কতটা দূরেও ডিটেক্ট হয়েছে বলেছে, এটাকে এক্স বলেছে। আবার দেখো এটা এখান থেকে এইটুকুটা আর, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এক্স ইকুয়াল টু 2r। এবার দেখো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এক্স বার করতে বলেছে, অন্য একটা অ্যাটমের ক্ষেত্রে এক্স বার করতে বলেছে। তো আমরা একটা জেনারেল এক্সের কি ফর্মুলা বেরোয় সেটা দেখব। আমরা 1 নম্বর যেটা জানি সেটা হচ্ছে লোরেন্জ ফর্মুলা থেকে, সেটা হচ্ছে QVB ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর, আর এখান থেকে আর ইজ ইকুয়াল টু আমার আসে mv বাই QB, যেখানে m হচ্ছে am ইন্টু mp ইন্টু v বাই QB। আর একটা জিনিস আমরা যেটা জানি সেটা হচ্ছে q ইন্টু v ইজ ইকুয়াল টু হাফ m v স্কোয়ার, মানে এটা হচ্ছে যে এনার্জিটাই পোটেনশিয়ালের মাধ্যমে পেয়েছে ওই আয়োনাইজড অ্যাটমটা, আর এটা হচ্ছে সেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। তাহলে এখান থেকে v ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি √2qv বাই m ইজ ইকুয়াল টু √2qv বাই am ইন্টু mp। তাহলে ইকুয়াল টু কী থাকছে দেখি, am mp √2qv বাই am mp বাই qb। এবার যদি আমরা একটুখানি করি তাহলে দেখো পড়ে থাকছে √2qv বা ইন্টু am স্কোয়ার mp স্কোয়ার বাই qb q স্কোয়ার b স্কোয়ার am স্কোয়ার mp স্কোয়ার, এটা পড়ে থাকছে তাই না? তাহলে এখান থেকে am mp পড়ে থাকছে, m স্কোয়ার mp স্কোয়ার না, am আর mp পড়ে থাকছে। তাহলে একটা am mp একটা am mp ক্যান্সেল হবে, একটা q এর সঙ্গে একটা q ক্যান্সেল হবে। তাহলে কি পড়ে থাকছে? √2v am mp বাই qb স্কোয়ার, এটা পড়ে থাকছে r ইকুয়াল টু। তাহলে x ইকুয়াল টু কী হবে? x ইকুয়াল টু আবার 2r। তাহলে x ইকুয়াল টু হবে 2টা যদি এখানে একটা মাল্টিপ্লাই করে ভিতরে ঢুকে নিই, তাহলে √এর আন্ডারে হবে 8 ইন্টু v ইন্টু am ইন্টু mp বাই qb স্কোয়ার। এটা আমি এখানে লিখে রাখছি। তাহলে x এর ভ্যালুটা x ইকুয়াল টু আমার আসছে √, এরমভাবে লিখি, x ইকুয়াল টু দেখো আসছে √amটাকে বাইরে রাখলাম ইন্টু √8 ইন্টু v ইন্টু mp বাই qb স্কোয়ার। এটা x এর ভ্যালুটা আমার আসছে, ঠিক আছে? এবার দেখো প্রথম কোশ্চেনটাতে আমাকে কার কথা বলেছে? প্রথম কোশ্চেনটাতে বলেছে আমার হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে x এর ভ্যালুটা, x ইকুয়াল টু, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে am ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 8 ইন্টু 192 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই -27 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু বি স্কোয়ার, মানে 0.1 ইন্টু 0.1।
আচ্ছা এইটা বলে দিই, দেখো 5/3 × 10⁻27 বলেছে, এটাকে অলমোস্ট আমরা 1.67 হয়, আমরা 1.6ই ধরে নিচ্ছি, এমন কিছু অসুবিধা আমার হবে না, এটা এত কেজি ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে কি আসছে দেখি, 1.6 একটা 1.6 এর সঙ্গে ক্যান্সেল হলো। এইখানে তাহলে কি পড়ে থাকছে আমার, √8 × 192, এখানে দেখো 10⁻², এটা তার মানে -21, আর এখানে 10⁻27 আছে কিন্তু, তার মানে ইন্টু 10⁻6, তার মানে এটা √8 × 192 × 10⁻³ মিটার। আচ্ছা 8 × 192 করলে কত আসবে, 192 মানে হচ্ছে 64 × 3, তার মানে 192 এর রুট মানে হচ্ছে 64, 8√3 192 এর করলে, আর এটার জন্য করলে আসছে আমার 2√2 × 2√2, তাহলে এখান থেকে আসছে হচ্ছে 16√6 × 10⁻³ মিটার। এইটা করলে আসে, দেখবে হিসাব করে, এটা করলে আসবে 0.0392 এরম মিটার মতো আসবে, এটা ক্যালকুলেশন করলে অলমোস্ট ইকুয়াল টু 3.92 সেন্টিমিটার। এবারে এখানে দেখো অপশানটা দিয়েছে 4 সেন্টিমিটার নাকি, এবারে এটা ঠিকও মানে এক্স্যাক্টলি 4 সেন্টিমিটার না হলেও অলমোস্ট যেহেতু 4 সেন্টিমিটারের কাছাকাছি, তাহলে এইটাকে আমরা কারেক্ট বলতে পারি, তাহলে অলমোস্ট এটাকে আমরা 4 কনসিডার করতে পারি। তাহলে এম এর ভ্যালু 1 পুট করলে এটা হচ্ছে 4। এর পরের প্রবলেমটাতে বলেছে দেখো, দ্য ভ্যালু অফ এক্স ফর অ্যান আয়ন উইথ এম ইকুয়াল টু 144, তাহলে এম যদি 144 হয় তাহলে তখন এক্স ইকুয়াল টু হবে √am ইন্টু এই 4, এম 144 বলেছে মানে √144 মানে 12 × 4 ইজ ইকুয়াল টু 48 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা 4 কনসিডার করি তাহলে এটা অবশ্যই 48 সেন্টিমিটার, এটাও কারেক্ট। এবার সি এরটা বলেছে ফর ডিটেক্টিং আয়নস উইথ 1 থেকে 196 এম, আমাদের x1 - x0 হাইটটা, মানে এই ডিটেক্টরের পরিষ্কার কথা, এই ডিটেক্টরের লেন্থটা কত হওয়া উচিত এটা আমাকে বার করতে বলেছে। দেখো ডিটেক্টরের লেন্থটা কত হওয়া উচিত, x ইকুয়াল মানে m ইকুয়াল টু 1 এর জন্য x0 এটা হওয়া উচিত, আমরা দেখেছি এক্ষুনি 4 সেন্টিমিটার, আর am ইকুয়াল টু 196 এর জন্য কত হওয়া উচিত, √196 × 4, তার মানে এটা মানে 14, 414 স্যার 56 সেন্টিমিটার, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার x1, তাহলে x1 - x0 এই লেন্থটা হওয়া উচিত 56 - 4 ইজ ইকুয়াল টু 52 সেন্টিমিটার, তাহলে এটা 52 সেন্টিমিটার হওয়া উচিত। এখানে এটা বলেছে 55 সেন্টিমিটার মিনিমাম লেন্থ বলেছে, 55 সেন্টিমিটার হলে আমরা ডিটেক্ট করতে পারবো, কিন্তু মিনিমাম লেন্থ কিন্তু 52 হলেই আমরা ডিটেক্ট করে ফেলতে পারবো, 55 হলে অবশ্যই পারবো, কিন্তু এখানে যেহেতু মিনিমাম লেন্থ কথাটা বলেছে সেই জন্য এটা 52 সেন্টিমিটার হওয়া উচিত ছিল, তাহলে এইটা ভুল। আর ডি এরটা বলেছে দ্য মিনিমাম উইথ ডাব্লিউ অফ দ্য রিজিয়ন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ফর ডিটেক্টিং আয়নস এম ইকুয়াল টু 196। আচ্ছা এম ইকুয়াল টু 196 হলে, এম যদি 196 হয় তাহলে এক্স এর ভ্যালু হয় 56, তার মানে এইখান থেকে এইটা হচ্ছে আমার 28, আর এইটাও তুমি দেখো এই যে ট্র্যাজেক্টরিটা, এটার এখান থেকে এটা হচ্ছে আর, তার মানে এই আর ইকুয়াল টু আমার তাহলে কত হবে 56/2 মানে 28 সেন্টিমিটার। তাহলে 28 সেন্টিমিটার হয়ে গেলেই আমাদের কিন্তু উইথটা 28 সেন্টিমিটার হলেই চলবে। এখানে বলেছে দ্য মিনিমাম উইথ ডাব্লু অফ দ্য রিজিয়ন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ফর ডিটেক্টিং আয়নস এম ইকুয়াল টু 196, তাহলে 28 এর থেকে যদি এ ছোট হয় তাহলে ধাক্কা লেগে যাবে এখানে, তাহলে 28 এর থেকে একটু বড় হলে বা 28 হলেই আমাদের কাজ চলে যাবে, 56 কিন্তু লাগবে না, 56 মানে এই 2/8টা, এটা কিন্তু এখানে 8টা ডিনোট করছে তাই না, এই রেডিয়াসটা 8 ডিনোট করছে, তাহলে আর এর মান হচ্ছে ভ্যালু হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে এইটাও আমাদের ঠিক নয়। তাহলে আমাদের এখানে কোন কোন অপশানটা ঠিক, এ এর অপশানটা কারেক্ট আর বি এর অপশানটা কারেক্ট, এই দুটো কারেক্ট, সি আর ডিটা রং। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝলে কোন জায়গাটা বুঝতে পারোনি আমাকে বলবে, আমি অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদেরকে ওইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসে আমি আরও এরকম ধরনের প্রবলেম নিয়ে আসবো।